কালুদা, তুই তো জায়গা পেলি না রে, তাই বলে পিছনে দাঁড়িয়ে থাকবি নাকি? আরে ওটা কোনো ব্যাপার না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে ক্লাস করব। ঢং কত স্টাইল দেখাচ্ছে, এত জায়গা থাকতে পিছনে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করবে। এদের ঢং দেখে আমি বাঁচি না। আরে টুনটুনি, আসতে বলবে, এই কালু নামে ছেলেটা খুব পাজি রে। যদি শুনতে পাই তুই ওর নামে বকাবকি দিচ্ছিস, তাহলে তোর মা বেহেন এক করে দিবে রে। এই তোরা সবাই চুপ কর, ম্যাডাম আসছে। গুড মর্নিং ম্যাম। ম্যাম, ঠিক আছে ঠিক আছে, এবার তোমরা সবাই বসো। আচ্ছা, আজকে তোমাদের ক্লাস হবে প্রশ্ন আর উত্তর নিয়ে, কেননা কালকে হেড স্যার আসবে ক্লাস নিতে, আর তোমাদের প্রশ্ন করে দেখবে ক্লাসের কতটা উন্নতি হয়েছে। তাই বলছি, আমাদের টিচারদের মান সম্মান তোমাদের হাতে। কালকে যখন হেড স্যার ক্লাস নিতে আসবে, তোমাদের প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ঠিকঠাক উত্তরগুলো দিয়ে দিবে। আজকে মনে করো তোমাদেরকে হেড স্যার প্রশ্ন করছে আর তোমরা উত্তর দিচ্ছ, কেমন? ঠিক আছে ম্যাডাম, একদম ফাটিয়ে দেবো। আচ্ছা, গুড। তা বাবা ফেলু, তোমাকে দিয়েই প্রথমে শুরু করছি। তুমি বলো তো, আমার বমি বমি লাগছে এর ইংলিশ কি হবে? আরে ম্যাডাম, রাখেন আপনার ইংলিশ, আগে মিষ্টি খাওয়ান, আপনি মা হতে চলেছেন। কি পাজি ছেলে রে বাবা, আমি ওকে প্রশ্ন করলাম আর ও আমার ঘাড়ে চাপিয়ে দিল। আচ্ছা, এবার বলো তো, একটি সুন্দরী মেয়ে তোমাকে বিয়ে করতে চায়, এটা কোন পথ? ম্যাডাম, এইটা আমার জন্য বিপদ। আরে ফেলু, তুই তো আজকে উত্তর দিয়ে একবার ফাটিয়ে দিচ্ছিস রে। বাহ, এভাবেই চালিয়ে যা। আরে কালুদা, আমি কি অত সহজে হার মানবো নাকি? কালকে হেড স্যার আসলে বোঝাতে হবে না যে আমরাও পড়াশোনা করতে পারি। ঠিক ঠিক ঠিক। এমন একটা পদার্থের নাম বলো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে রূপান্তরিত হয়। ম্যাডাম, চুল। কিভাবে? ম্যাডাম, যেমন ধরেন মাথায় থাকলে চুল, চোখের উপরে থাকলে সেটা হয় ভ্রু, চোখে থাকলে পাপড়ি, নাকের নিচে থাকলে গফ, ঠোঁটের নিচে থাকলে দাড়ি, বুকে থাকলে লম, আর নাভির নিচে থাকলে। চুপ কর বেয়াদব, আর নিচে যাবি না, না হলে তোকে মারতে মারতে তোর সব চুল তুলে নেব বেয়াদব। ম্যাডাম, আজকে আমার ছাগলটা ডিম দিল, তাই আমি খুব খুশি। কি বলিস রে, ছাগল আবার কিভাবে ডিম দেয়? তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই নাকি? কেন ম্যাডাম, আমার যে মুরগিটা আছে ওর নাম রেখেছি ছাগল, তাই বললাম আমার ছাগলটা আজকে ডিম দিয়েছে। ফটকে, তুমি বলো তো বাবা, হেড স্যার যদি তোমাকে প্রশ্ন করে, বলো তো বাবা, কৃপণ কাকে বলে? ম্যাডাম, যাকে 100 মেসেজ দিলেও রিপ্লাই করে না, তাকেই কৃপণ বলে। হ্যাঁ, খুব ভালো, একটা উদাহরণ দাও দেখি। যেমন আপনার মেয়ে। তোমার 4 জন বেস্ট ফ্রেন্ডের নাম বলো। মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ওয়াইফাই। ম্যাডাম, ম্যাডাম, এদেরকে বাদ দিয়ে আমায় প্রশ্ন করুন। কাল যদি হেড স্যার এসে আমায় প্রশ্ন করে, আমি একেবারে ফাটিয়ে দেব। ঠিক বলেছো বাবা কালু, এই ক্লাসে তুমি আমার মান সম্মান বাঁচাবে। আচ্ছা কালু, তুমি যে বেকার, সেই বেকারের উপর কিছু লিখিয়ে আনতে বলেছিলাম, সেটা কি লিখিয়ে এনেছো? না ম্যাডাম। না মানে, কেন নিয়ে আসোনি? আসলে ম্যাডাম, কারেন্ট ছিল না। তাহলে তো মোমবাতি জ্বালাতে পারতিস। দেশলাই ছিল না ম্যাডাম। দেশলাই আবার কেন ছিল না? ম্যাডাম, ঠাকুর ঘরে দেশলাই ছিল। তা ঠাকুর ঘর থেকে দেশলাই আনিসনি কেন? ম্যাডাম, স্নান করিনি তাই। স্নান কেন করিসনি? ম্যাডাম, ঘরে জল ছিল না। ঘরে আবার জল কেন ছিল না? ম্যাডাম, মোটর চালাতে পারেনি। মোটর কেন চালাতে পারোনি? ম্যাডাম, আপনি কি পাগলি নাকি মোটা মাথা? কেন কেন কেন? বললাম তো কারেন্ট ছিল না। দাঁড়া, আমার সাথে পাকামি, দেখাচ্ছি মজা। বলো তো, টেন্স কত প্রকার? 3 প্রকার ম্যাডাম। বাহ, খুব ভালো, একটা
একটা উদাহরণ দাও তো। কাল আপনার মেয়েকে দেখলাম, আজকে প্রপোজ করলাম, কাল ভাগিয়ে নিয়ে যাব। এবার বলো তো, মেয়েদের লজ্জা বেশি নাকি ছেলেদের লজ্জা বেশি? ম্যাডাম, ছেলেদের লজ্জা বেশি। কিভাবে? সব ফিল্মে ম্যাডাম মেয়েরা হাফ প্যান্ট পরে আর ছেলেরা পরে ফুল প্যান্ট। হারামজাদা, আমার সাথে ইয়ার্কি? দাঁড়া, তোর ইয়ার্কি বার করছি আমি, সবার শেষে আমি তোমায় দেখছি। আচ্ছা বলো তো, তুমি বড় না তোমার বাবা বড়? ম্যাডাম, আমি বড়। কিভাবে? ম্যাডাম, আমি এখন আর আমার মায়ের সাথে ঘুমাই না, কিন্তু আমার বাবা এখনো আমার মায়ের সাথে ঘুমায়। এবার বলো তো, অঙ্ক কাকে বলে? ম্যাডাম, অঙ্ক হলো একটা চরিত্রহীন 12 ভাতারি সাবজেক্ট। কারণ হলো খালি বলে একে ধরো ওকে ধরো, ওই জন্য আমি অঙ্ক পছন্দ করি না। জীবনের দাম কখন বাড়ে? মরে যাওয়ার পরে ম্যাডাম। কারণ? ম্যাডাম, কারণ হচ্ছে বাজারে পাওয়া যায় জীবন্ত গোটা মুরগি 120 টাকা কেজি, মোরা মুরগি মানে কাটা মুরগি 190 টাকা কেজি। বলো তো, ফুটবল মেয়ে না ছেলে? ম্যাডাম, যার পিছনে 22টা ছেলে দৌড়ায় সে অবশ্যই মেয়েই হবে। আসার পথে শুনলাম তোদের বাড়িতে আজকে নাকি চুরি হয়ে গেছে, তো বাড়িতে চোর ঢুকলো কি করে? ম্যাডাম, সে কি আর বলবো, কাটিং দি বাঁশের বেড়া, ঢুকিং দি চোর, লোয়িং দি জিনিসপত্র, গোয়িং দি ডোর। হোয়াট ইজ দি বাঁশের বেড়া? বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা, ইট ইজ দা বাঁশের বেড়া। টুনটুনি, এবার তুমি বলো তো। জি ম্যাডাম, বলুন। তোমাকে যদি হেড স্যার প্রশ্ন করে ভারতের সব থেকে কোথায় বেশি বৃষ্টি পড়ে, তাহলে এর উত্তর তুমি কি দিবে? কেন ম্যাডাম, মাটিতেই তো বেশি বৃষ্টি পড়ে। বলো তো, পৃথিবীর সবচেয়ে গরিব কে? ম্যাডাম, নিশ্চিত ভাবে তো বলতে পারবো না। অনিশ্চিত ভাবেই বলো দেখি, শুনি। যারা সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিয়ে বলে ছবিটা কেমন হলো বলো দেখি। এরা গরিব হয় কিভাবে? কারণ তাদের ঘরে একটা আয়নাও নেই ম্যাডাম। বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে ভালো একটা চুলের ডাক্তারের উদাহরণ দাও তো। ম্যাডাম, বাংলাদেশে আর পশ্চিমবঙ্গে যিনি চুলের ডাক্তার, মুম্বাইতে তিনি বালের ডাক্তার। ম্যাডাম, সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি, অসৎ নারী করিও না বিয়ে, যদিও হয় পরী। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো বাবা, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আগেই বলে গেছেন। আচ্ছা ঠিক আছে, কালকে তোমরা তাহলে ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে আসবে। কালকে যখন হেড স্যার আসবে ক্লাস নিতে, তোমাদের ঠিকঠাক উত্তর দিও, কেমন? ঠিক আছে ম্যাডাম, ও নিয়ে আপনি টেনশন করবেন না, আপনার মান সম্মানটা আমাদের হাতে ছেড়ে দিন। আমরা সবাই মিলে এমন উত্তর দেব, হেড স্যার বলবে সাবাস, তোমরাই করবে জয় নিশ্চয়। আর আপনি ম্যাডাম খুব গর্ব করে কিন্তু বলবেন যে এরা আমার ছাত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি খুব টেনশনে আছি, আমি তাহলে এখন যাই। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে অন্যকে হাসার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ। আমাদের নেক্সট ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে।